দয়া নিয়ে মায়া নিয়ে আল্লাহর হাবিবের উপরে নিয়ন্ত্রণ করে কায়েম হতে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কাজ থেকে বাড়ে করে বিভিন্ন মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা শরীর আল্লাহ দেয়া পাক আল্লাহ দেয়া শক্তি দ্বারা আল্লাহর ঘর হুজুরে এসে বসার কিছু কথা বলার কিছু কথা শোনার তৌফিক দান করলেন। সে আল্লাহর জন্য আমরা আমার পক্ষ থেকে বলছি আলহামদুলিল্লাহ। সকলে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি বিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল হামদু ফিল কুরআন ওয়া লাকাল হামদু ফিল দুনিয়া। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? সব সময় প্রশংসা হবে একমাত্র এবং দরুদ পড়ছি আল্লাহর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তাকে সৃষ্টি না করলে আমি আমাদের মহান পরম খোদার কাছে সৃষ্টি করা হতো না। বিনার উপরে সন্তুষ্ট আসলে দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি। আজকে আলোচনার টপিক হচ্ছে রাসূলের উপর দরুদ আর ফজিলত। আমি যে মুদ্রাতে আয়াতে কারিমা এবং হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানালেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন হে মুমিনগণ জেনে নাও নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাগণ আল্লাহর হাবিবের উপরে আমি আল্লাহ এবং ফেরেশতাগণ আমি আল্লাহ স্বয়ং এবং ফেরেশতাগণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিনগণ যখন আমি আল্লাহ নিজে আমার হাবিবের উপর দরুদ পড়ি আমার ফেরেশতাগণ দরুদ পড়ে আমার হাবিবের তাহলে এমন একটা কাজ এমন দামি নবীর উপর আল্লাহ তাআলা আমাদেরকে বানায় দিয়েছে যে দামি নবীর উপরে আল্লাহ দরুদ পড়ে এই দামি নবীর উপরে আল্লাহ দরুদ পড়ে আল্লাহ তাআলা আমি আল্লাহ স্বয়ং করে দরুদ করি তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো তোমরাও হাবিবের উপরে দরুদ পড়ো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন দরুদ পড়ার দ্বারা ফায়দা কি? দরুদ পড়ার ফজিলত কি? যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে কয়বার দরুদ পড়বে? একবার দরুদ পড়বে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করবে। হাদিসে বিশেষ সংখ্যা আরো কথা আছে। আরো কথা কি? কেউ যদি আল্লাহ হাবিবের উপর একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা 10টা গুনাহকে মাফ করে দিবে এবং তার আমলনামার মধ্যে 10টা নেক লিখে দিবে। তাহলে দরুদ পড়ার কোনো ফায়দা নাই। দরুদ
করতো দরুদ পড়ো দরুদ তো মঞ্চের উপরে সময় গেছে ওই ব্যবসায়ী এবার মঞ্চের উপরে দরুদ পড়া শুরু করে দিয়েছে যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়তেছে এই দরুদের আওয়াজ সমুদ্রের এক মাছের কানের মধ্যে চলে যায় মাছ যখন দরুদের আওয়াজ শুনতে পায় ঠান্ডা করে দরুদের আওয়াজ ব্যবসায়ী এবার বুঝতে পারছে এই মাছটাই জাহাজে কেন আসে কেন আসে মাছটাই জাহাজে এই কারণে আসতেছে আমি আমার হাবিবের উপর নির্ভর করতেছি আর এই মাছটা আমার শুনতেছে ওই মাছটা যখন জাহাজে ছাড়িয়ে চলা শুরু করছে এক জেলে এই মাছকে নিয়ে গেছে এক শিকারী এই মাছকে নিয়ে এই মাছটারে জালের ধরে নিয়েছে জালের ধরে নেওয়ার পর এই মাছটারে বাজারে উঠেছে গানে বাজছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই দিন বাজারে গেছে বড় মাছ